স্বাধীনতার ৫৪ বছর একের পর এক প্রজন্ম পেরিয়ে গেছে, কিন্তু দারিদ্র্য আর বঞ্চনার কঠিন বাস্তবতায় সুনামগঞ্জের প্রত্যন্ত হাওড়ালিপুর গ্রামের ২২টি পরিবারের জীবনে কখনো আসেনি একবেলার অনাবিল আনন্দের সুযোগ। জরাজীর্ণ শনের ঘর, অস্বাস্থ্যকর পরিবেশ আর অনিশ্চিত জীবনযুদ্ধই ছিল তাদের প্রতিদিনের সঙ্গী। সিলেট সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরের বুক জুড়ে ছড়িয়ে আছে এমন অসংখ্য জনপদ। এরা উন্নয়নের আলো থেকে বহু দূরে পড়ে থাকা জনগোষ্ঠী। এই হাওড়ালিপুর যেন এক নীরব বঞ্চনার নাম। মাত্র ২২টি পরিবারের এই গ্রামে দারিদ্র্য শুধু একটি শব্দ নয়, বরং প্রতিদিনের রূঢ় বাস্তবতা। ভাঙাঘর, খোলা বাথরুম আর সীমাহীন কষ্টের মাঝেই বেড়ে উঠেছে এখানকার শিশুরা। যেখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেখানে সাধারণ একটু ভালো থাকা কিংবা উপহারের আশা ছিল তাদের কাছে রূপকথার মতো। স্বাধীনতার পর থেকে এই গ্রামে কখনো বড় কোনো আনন্দের ছোঁয়া লাগেনি। অভাবের কাছে সবসময় হার মেনেছে তাদের মুখের হাসি। চারপাশের চেনা জগৎ যখন নানা আলোয় আর আয়োজনে মুখর হয়ে উঠত, তখন হাওড়ালিপুরের শিশুরা দূর থেকে দেখত সেই দৃশ্য। তাদের জীবনে সকাল মানেই ছিল না নতুন কোনো আশা, ছিল না পেট পুরে ভালো কিছু খাওয়ার নিশ্চয়তা। বছরের পর বছর জমে থাকা এই অবহেলা গ্রামবাসীর হৃদয়ে তৈরি করেছে এক গভীর দীর্ঘশ্বাস। তবে এবারের ঈদে সেই চিত্র ভিন্ন হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর ব্যাকপ্যাকার শাহাদাত এর উদ্যোগে তাহিরপুর থেকে কেনা একটি কোরবানির গরু তুলে দেওয়া হয় গ্রামের বাসিন্দা আজিজুলের হাতে। পরে ট্রলারে করে সেই আনন্দ নিয়ে তিনি পৌঁছে যান হাওড়ালিপুরে। আর এই ভালোবাসার উপহার পৌঁছানো মাত্রই যেন উৎসবের আমেজ নেমে আসে পুরো গ্রামে। শিশুদের চোখে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস, আর বয়স্কদের চোখে ফুটে ওঠে বহু বছর পর একটুখানি সান্ত্বনার আনন্দ। কিন্তু একটি দিনের এই মানবিক উদ্যোগ কি বদলে দিতে পারে বছরের পর বছর জমে থাকা বঞ্চনার দীর্ঘ ইতিহাস? এখনও রয়ে গেছে নিরাপদ আবাসন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও মৌলিক নাগরিক সুবিধার চরম সংকট। গ্রামবাসীর দাবি, তারা শুধু সাময়িক করুণা নয়, চায় স্থায়ী অধিকার, চায় একজন নাগরিক হিসেবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা। হাওড়ালিপুরের এই ২২টি পরিবারের মানুষের জীবনে সত্যিকারের আলো আসবে সেদিন, যেদিন স্থায়ী উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে তাদের ঘরে ঘরে। এখন অবহেলিত এই মানুষগুলোর অপেক্ষা কেবল সেই সুদিনের। মাহফুজ খান, ভোরের কাগজ।